ট্রান্সফার উইন্ডো চলাকালীন হুলিয়ান আলভারেজকে নিয়ে কিছু কথা বলছিলাম। হুলিয়ান আলভারেজ যদি সিটি ছেড়ে দেয় বা চলে যায়, তাহলে সেটা তার জন্য কতটুকু ভালো হতে পারে, সেটা তো সে অবশ্যই ভাববে। আর আমি বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে সে যদি সিটি ছেড়ে দেয় তাহলে তার জন্য সেটা খুবই ভালো হবে। যেখানে সে প্রপারলি প্লেইং টাইম পাবে, সেখানে সে খেলতে পারবে। মোটামুটি যদি আমরা এভারেজলি বলি যে 65-70 মিনিট প্লাস খেলতেছে প্রতিটা ম্যাচে, এরকম যদি একটা ক্লাবে সে জয়েন করে তাহলে তার জন্য খুবই ভালো হবে। কারণ তাছাড়া সামনে আসতেছে ওয়ার্ল্ড কাপ, সে যদি এখন থেকেই তাকে এই চিন্তাটা করে করে যায়, তাহলে সে অনেক সামনের দিকে গিয়ে অনেক বেশি নিজেকে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবে বলে আমার ধারণা। তো এই কথাগুলো ওই সময়ে বলছিলাম যে ট্রান্সফার উইন্ডো যখন চলতেছিল, তখন বলছিলাম যে হুলিয়ান আলভারেজ যদি ম্যানচেস্টার সিটি ছেড়ে দেয়, সেটা হুলিয়ান আলভারেজের জন্য ভালো হতে পারে। তো সে তো ম্যানচেস্টার ইউনাইটেডে যে প্রপারলি সময় পাইতেছিল কিংবা সে তার মতো করে থাকতে পারতেছিল, ওইটা তো হইতেছিল না। তো এই জন্য বলছিলাম যে সে যদি একটা অ্যাভারেজ ক্লাবে আসে, তাহলে তার জন্য ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে তো সে অ্যাটলেটিকো মাদ্রিদে আসলো লা লিগাতে। তো লা লিগাতে আসার পরে এখন তো একদম শুরুর সময়ই বলা যায়, মোটামুটি বলা যায় যে এখন স্টার্টিং। এইটা তো যে খুবই পুরনো হয়ে গেছে বা অর্ধেক সিজন চলে গেছে কিংবা সিজনের একদম শেষের দিকে চলে আসছে, তাও না। তবুও বলতে চাই যে অ্যাটলেটিকো দিয়ে মাদ্রিদে সে আসছে, এইটা কিন্তু তার জন্য ভালোই হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে সে যদি এইখানে যতগুলা মিনিট পাবে, সে যেহেতু তাদের জন্য নতুন, দিয়াগো সিমিউনে তাদের কোচ, অনিও আর্জেন্টাইন, ওইখানে বলা যায় যে দিয়াগো সিমিউনে এমনভাবে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে নিয়ে আসছেন, পুরাই বলা যায় যে অ্যাটলেটিকো দে আর্জেন্টিনা এইরকম হয়ে গেছে। তো হুলিয়ান আলভারেজ সে আসছে, সে সাবস্টিটিউট থেকে গিয়ে যে সময়গুলা পাবে, ওইগুলা যদি সে কাজে লাগাতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে স্টার্টিংয়ে থাকাটা তার খুব বেশি কঠিন হবে না। সে অ্যাটলেটিকো মাদ্রিদের একজন প্রপার এবং রেগুলার স্টার্টার হইতে বেশি দিন লাগবে না। তার এই মুভটা কিংবা সে যেই সিদ্ধান্তটা নিছে অ্যাটলেটিকো মাদ্রিদে আসবে, এইটাকে আমি খুবই ভালোভাবে এবং পজিটিভলি দেখতেছি। আর সে তো গত ম্যাচে স্টার্ট করছিল, লিগের গত ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সে স্টার্ট করছিল। তো আজকে তাদের সেল্টা বিগোর এগেইনস্টে অ্যাওয়ে ম্যাচ আছে। তো এই ম্যাচটা আমার কাছে মনে হইতেছে যে অনেক ইম্পর্ট্যান্ট হবে তার জন্য। প্রথম একটা বিষয় হচ্ছে যে সে স্টার্ট করার সুযোগ পাবে কিনা, এটাই হচ্ছে একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হবে যে স্টার্ট করার পরে সে কেমন করতে পারে। আর এই দুইটা পয়েন্টের দুইটাই যদি বাদ যায় কিংবা এই দুইটার একটাও যদি না হয়, তাহলে আরেকটা পয়েন্ট আসবে, সেটা হচ্ছে সে বেঞ্চ থেকে আসতে পারে কিনা। আর বেঞ্চ থেকে আসলে সে কতটুকু মিনিট পাইতেছে। দেখা গেল যদি তাকে 60 মিনিটে প্রেফার করা হয়, তাহলে তো আধা ঘন্টা। যদি 75 মিনিটসে হয় কিংবা 70 মিনিটে হয়, তাহলে তো 15 মিনিটস বা 20 মিনিটস এইরকম হয়ে যাবে। তো এই পয়েন্টসগুলো কিন্তু তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করতেছি। আর এই প্লেয়ারটার পারফরমেন্সের উপরে অনেক কিছু নির্ভর করতেছে। তার উপরে তার ন্যাশনাল টিম অনেক বেশি নির্ভরশীল। মানে হুলিয়ান আলভারেজ তো আর্জেন্টিনার জন্য একজন বলা যায় যে অটো চয়েস এবং অনেক বড় একটা ভরসার জায়গা। সে এই যে গত সেপ্টেম্বর উইন্ডোতে ওইখানে লিওনেল মেসি ছিলেন না, তারপর অ্যাঙ্গেল ডিমারিয়া তিনি তো অপশন নিয়ে নিছেন। তো দুইজন অ্যাটাকার নাই, অনেক বেশি ভূমিকা কিংবা তার অনেক বেশি তো এইখানে হস্তক্ষেপ লাগছিল এই জায়গাটাকে ঠিকঠাক রাখতে। তো তার উপরে কিন্তু অনেক বেশি কিছুই নির্ভর করতেছে। যথাযথভাবে মিনিট না পায় কিংবা খেলার সময়টা সে না পায়, তাহলে এটার প্রভাব কিন্তু ওই জায়গাতে অর্থাৎ আর্জেন্টিনাতে গিয়েও পড়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতেছি। তো হুলিয়ান আলভারেজের সময় পাওয়াটা কিংবা মিনিট পাওয়াটা যেমন তার ক্লাবের জন্য দরকার কিংবা নিজের জন্য দরকার, ঠিক তেমনই ওই দিকেও অনেক বেশি প্রয়োজনীয়তা আছে বলে মনে করতেছি। আর বললাম তো হুলিয়ান আলভারেজের রেগুলার স্টার্টার হইতে বেশি সময় লাগবে না বলে আমি মনে করতেছি, যদি সে পজিটিভ থাকতে পারে। সে তো ম্যানচেস্টার সিটিতে সে তো বেঞ্চ থেকে এসে যতগুলা মিনিট পাইছিল, ততগুলাতেই তো সে নিজেকে অনেক বেশি মেলে ধরছিল। ওইখানে তো তার পারফরমেন্স অনেকটাই ভালো ছিল। তো ওইখান থেকে সে অ্যাটলেটিকো দে মাদ্রিদে আসছে। তো শেষ পর্যন্ত মানে সিজনের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, সিজনের শেষ পর্যন্ত না হলেও মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করে
একটা বিষয় অন্তত বোঝা যাইতে পারে যে সে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কেমন সময় কাটাইতেছে, কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে কিভাবে প্রেফার করতেছে, দিয়াগো সিমিওনে তাকে কিভাবে চাইতেছেন। যদি রেগুলার স্টার্টার হয়ে যাইতে পারে তাহলে তো সেটা মানে তার জন্য ভালো, এবং আমার কথার সাথেও অনেকটা মিলে যাবে যে সে যে এখানে প্রপার সময় পাইবে ওইখানে যাওয়ার বিষয়টা। তো সে যদি স্টার্ট করার পরে যেমন দেখা গেল যে 70 মিনিটস এতটুকু পর্যন্ত খেলতে পারতেছে প্রত্যেকটা ম্যাচে, তারপরে তাকে সাব করানো হইতেছে, 20 মিনিট হাতে রেখে অন্য প্লেয়ারকে দেয়া হইতেছে, তাহলে এটা কিন্তু তার জন্য খারাপ হবে না। কারণ হইতেছে সে তো 3 ভাগের 2 ভাগই খেলে ফেলতেছে, তাহলে তো এইটা তার জন্য অবশ্যই ভালো হবে। আর সে যদি এই 3 ভাগের 2 ভাগের মধ্যে তার নিজেকে যথেষ্ট পরিমাণ মেলে ধরতে পারে এবং এতদিকে মাদ্রিদকে দিতে পারে, তাহলে তো বাকি 1 ভাগের জন্য তো তাকে মাঠে রাখা হবে বলে আমি মনে করতেছি। সে যদি 2 ভাগে ভালোভাবে কাজ করতে পারে, ওই 1 ভাগেও তো মানে এতদিকে মাদ্রিদ চাইবে যে সে মাঠে থাকুক। মানে সে যদি মাঠে থেকে তাদেরকে ভ্যালু দিতে পারে, তাহলে তো 1 ভাগের জন্য তাকে সরিয়ে আনাটা মানে তাদের কোনোভাবেই প্রয়োজন হবে বলে মনে করতেছি না। তো সে হুলিয়ান আলভারেজের উপরে অনেক কিছুই নির্ভর করতেছে বলে মনে করতেছি। আমি যে টার্নগুলা নিয়ে আসলাম এইগুলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হইতেছে, আর তার ক্যারিয়ারের জন্য তো অনেকটাই ইম্পর্টেন্ট। সে যদি ঠিকঠাক মতো মিনিট না পায়, সময় না পায়, তাহলে তার সামনে সে কিভাবে নিজেকে মেলে ধরবে, কিংবা সামনে তো অনেক বিষয়েই তাকে দেখা যাইতে পারে। আর আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটা ইন্ডিভিজুয়াল যত অ্যাওয়ার্ড আছে কিংবা বড় বড় অ্যাওয়ার্ড আছে ওইগুলোর জন্য ফাইট দেওয়ার মতো তার ক্যাপাবিলিটিটা আছে। আজকে অ্যাটলেটিকো দিয়ে মাদ্রিদের এওয়ে ম্যাচ আছে সেল্টা বিগোর এগেনস্টে, তো ওইখানে তাদের মাঠে খেলা, দেখা যাক হুলিয়ান আলভারেজ সে স্টার্ট করে কি না। তার বিষয়টা বুঝতে হলে মাঝামাঝি সময় মানে সিজনের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আমার মনে হচ্ছে, আমি তো বললাম। আর একটা সিজন গেলেই বোঝা যাবে যে সে অ্যাটলেটিকো মাদ্রিদে কেমন সময় পার করতেছে। অন্যদিকে পাওলো দিবালা রুমার হয়ে আজকে মাঠে নামতেছে। সে মোটামুটি প্রপার টাইমই ওইখানে পাইতেছে, এবং বলা যায় যে রুমার যতগুলা ভরসার জায়গা আছে সে একদম উপরের দিকেই আছে। সে তো ক্লাব ছেড়ে দেওয়ার একটা মানে তড়িগড়ি দেখা গেছিল এই বিগত ট্রান্সফার উইন্ডোতে, কিন্তু সে ক্লাব ছাড়ে নাই। ওইখানে রুমায়ের অনেক বেশি তারা মানে তাকে রাখার জন্য তারা কাজ করছে এবং সে থাকতেছে। তার তো সৌদি আরবের ক্লাব সম্ভবত মানে এই যাতে চলে আসার এইরকম একটা মানে গুঞ্জন ছিল, তারপরে তো সেটা বেচতে গেছে। এখন সে রুমাতেই আছে, অর্থাৎ ইতালিয়ান লিগে সেরিয়াতে সে পারফর্ম করতেছে। আজকে তাদের ম্যাচ আছে ইউরোপা লিগে, তো সে আমার কাছে মনে হয় যে স্টার্টই করবে। সেও এখানে যথেষ্ট পরিমাণ সময় পাইতেছে, মানে রুমাতে সে তো নাম্বার 10 এবং তাদের অনেক বড় ভরসার জায়গা। সেও এখানে খেলার সময় পাইতেছে, তার পারফর্মও ঠিক আছে, কিন্তু তাকে আর্জেন্টিনায় অনেক বেশি দেখা যায় না, বা সে আর্জেন্টিনা স্কোয়াডে থাকলেও যথেষ্ট পরিমাণ মিনিট পায় না, খেলার সুযোগ পায় না। এইটার পেছনে অনেকগুলা কারণ থাকতে পারে। আর সবচেয়ে বড় কারণ হইতেছে যে লিওনেল স্কালোনি তাকে যেইভাবে চাইতেছেন, আমার কাছে মনে হয় যে সে সেইভাবে নিজেকে উপস্থিত কিংবা প্রেজেন্ট করতে পারতেছে না। এই জন্যই সে মানে অনেক বেশি প্রেফারেবল হইতেছে না। কিন্তু সে যদি হইতে চায় এবং আর্জেন্টিনায় যদি নিয়মিত স্কোয়াডে থাকতে চায় এবং মিনিট পাইতে চায়, তাহলে আমার কাছে মনে হয় যে সে রুমাতে রেগুলার পারফর্ম করাটা খুবই দরকার। কারণ লিওনেল স্কালোনি আপনি পৃথিবীর যেই প্রান্তে পারফর্ম করেন না কেন, ওই প্রান্তেই সে দূরবীন দিয়ে মানে দেখবেই দেখবে। লিওনেল স্কালোনিকে মানে চোখ ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভব না। যেখানেই পারফর্ম করেন সেটাই সে মানে দেখবে এবং ওইখান থেকেই নিয়ে আসবে বলে আমার কাছে মনে হয়। তো একটা প্লেয়ার পারফর্ম করবে এবং ওরে ন্যাশনাল টিমে নিবে না, কিংবা ন্যাশনাল টিমে নেওয়ার পরে ওইখানেও যদি সে ঠিকঠাক মতো থাকতে পারে, তারপরে গেম টাইম দিবে না, এইরকম লিওনেল স্কালোনির কোনো বৈশিষ্ট্য আমরা এখন পর্যন্ত দেখতে পারতেছি না। আর যদি দেখতে পারতাম তাহলে হয়তো মানে নিকো গঞ্জালেজের বিষয়টা পুরোপুরি ভিন্ন হইলেও হইতে পারতো। তো পাওলো দিবালা এবং হুলিয়ান আলভারেজ এই দুইটা প্লেয়ারের মধ্যে ন্যাশনাল টিমে তাদের হিসাবটা ভিন্ন, ঠিক আছে, কিন্তু ক্লাবের বর্তমানে তারা তো দুইটা মানে অ্যাভারেজ ক্লাবেই আছে। একটা জায়গায় তো পাওলো দিবালা সে মোটামুটি বলা যায় তাদের অনেক বড় ভরসার জায়গা, এবং সে রেগুলার সলিড পারফর্মের মধ্য দিয়েই যাইতেছে বলে আমি মনে করতেছি। কিন্তু সে যখন ন্যাশনাল টিমে আসে তখন তার হিসাবটা অন্যরকম হয়ে যায়। আর হুলিয়ান আলভারেজ সে যদি অ্যাটলেটিকো মাদ্রিদে এখন তো নতুন আসার পরেও যদি সে ঠিকঠাক মতো সলিড থাকতে না পারে কিংবা গেম প্লেইং না পায়, তাও আমার কাছে মনে হয় যে তার সিট কোনোভাবেই মানে আর্জেন্টিনা ন্যাশনাল টিম থেকে এই মুহূর্তে কমবে না।
তবে সে যদি এখানের সাথে মানিয়ে নিতে পারে তাহলে তো আর হইলই। এইটা তো তার জন্য ভালো, এবং দুই দিক ক্লাব এবং ন্যাশনাল দুই জায়গাতেই হুলিয়ান আলভারেজের জন্য এটা অবশ্যই ভালো হয়েই দাঁড়াবে বলে আমি মনে করতেছি। তো এই দুইটা প্লেয়ারকে তারা নিজেদের জায়গা থেকে কেমন থাকতে পারে আজকের ম্যাচে সেটাই একটা বিষয়। স্টার্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে শুরুতেই থাকলে 45 মিনিটস অনেকটাই বলা যায় যে কনফার্ম। রুমার হয়ে তো পাওলো দিবালা সে কিছুদিন থেকেই খেলতেছে বা অনেক আগে থেকেই খেলতেছে। তো ওইখানে বলা যায় যে সে মোটামুটি সেট অবস্থায় আছে। সে তো আগে ইউভেন্টাসে ছিল, এখান থেকে তারপরে গেছে, তো ওইখানে তার পরিবেশ পরিস্থিতি সব কিছু সম্পর্কেই ধারণা পরিষ্কার। কিন্তু হুলিয়ান আলবারেজ তো সে স্পেনে নতুন আসছে, লালিগাতে নতুন পারফর্ম করতেছে, তার এখানে একদম নতুন বললাম। তো একদম স্টার্টিং সময়, তবে দেখা যাক সে আগামীতে কী করতে পারে। কয়েকটা ম্যাচ যাক, ওইখানে তারপরে বোঝা যাবে। সে যদি রেগুলার স্টার্টার হইতে পারে তাহলে তো বলা যায় যে পরিবেশ পরিস্থিতির সাথে খুব দ্রুত খাপ খাইয়ে নিতে হবে। আর খুব বেশি যে ঝামেলা হবে তা আমি মনে করতেছি না, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইন প্লেয়ারদের অভাব নেই। কোচ থেকে শুরু করে একদম স্ট্রাইকার মানে অ্যাটাকার অ্যাঞ্জেল কুরিয়া পর্যন্ত সবাই মানে মোটামুটি বলা যায় যে এখানে 7 থেকে 10 জন পুরাই আর্জেন্টিনার আছে। তো ওদের কাছ থেকে যদি তার মানে ভালো তো বন্ডিং থাকবে, এটা স্বাভাবিক যেহেতু একই নেশনের। তো তাদের কাছ থেকে যদি পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারে তাহলে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা সামনে চলে আসবে, এবং এটা যদি মেনে চলতে পারে তাহলে সে এখানে সেট হইতে বেশি দিন লাগবে না। আর এই প্লেয়ারটা যদি সেট হইতে পারে তাহলে সেটা তার ক্লাবের জন্য যেমন ভালো, নিজের জন্য ভালো, আবার অন্যদিকে তার ন্যাশনাল টিমের জন্য খুবই ভালো হয়ে দাঁড়াবে বলে মনে করতেছি।